আমরা জানতাম যে রাজনৈতিক মহল থেকে এরকম হয়, কিন্তু এতটা একজন রাজনৈতিক প্রতিনিধি এতটা নিচে নামতে পারেন এটা আমরা কখনো ভাবিনি। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আমাকে যখন টিকিট দিয়েছিল ভারতীয় জনতা পার্টি থেকে, আমাকে যখন ইলেকশন লড়ার জন্য, তখনও কিন্তু এই দেবাংশু কিন্তু আমার যে পার্সোনাল যে আমার ডকুমেন্টসগুলো, আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের যে বইটা, সেগুলো সব কিন্তু আমার পাবলিশ করেছিল। রাজনীতি যে মা বোনের সম্মান দিয়ে হয় এটা কিন্তু প্রথমবার দেখছি। এই দেবাংশুরা আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায় এত ন্যাকামো করেন, এত নোংরামো করেন, মা বোনদের সম্মান নিয়ে রাজনীতি করেন। দেখুন, এরা তো মা বোনেদের সম্মান তো টাকা দিয়েই মাপেন। কলেজকালীর মায়েরা যদি আগের মতো যদি লড়াইয়ের ময়দানে না লাভে, তো আবার শুরু হবে। কলেজকালীর পরিস্থিতি তত ভালো নেই। আজকের যে এসআইআর হচ্ছে বলে আজকের কিন্তু সন্দেশখালীতে এরকম একজন রোহিঙ্গা কলোনি আছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। এই বাংলায় টিকে থাকতে গেলে রোহিঙ্গা এবং মায়েদের সম্মানের ওপরে এদেরকে আক্রমণ করতে হবে। আমি কোন শর্তে মেনে নিয়েছি? এরা নিজেদেরকে বিক্রি করে খায়। এদের কাছে নিজেদের সম্মানের দাম নেই। সোশ্যাল মিডিয়ার দরজায় কিন্তু খটখটিছে নিজেদের সম্মানের জন্য। তারাই কিন্তু আজকের কিন্তু তাদের পেছনে ঘুরছে। তার মানে সন্দেশকালীর মা বোনেদেরকে শান্তিভাবে বাঁচতে দেবে না। তাদের সম্মানের উপর আবার আনি হবে, তাদের আবার নির্যাতিত হতে হবে, তাদের উপরে অত্যাচার হবে। শেখ শাহজাহানের দাপট থেকে যে লড়াকু নেত্রী সারা বাংলার মহিলাদের চোখ খুলেছিল, তাদের মধ্যে অতি চর্চিত নাম হলো রেখা পাত্র, যিনি বিজেপির থেকে টিকিট পেয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তারপর তাকে একাধিকবার তার নিজের যে গড় রয়েছে সেখানে তার উপর আঘাত আনা হয়েছে, এবং বিভিন্ন তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে তাদের তরফ থেকে বারবার তাকে একাধিক কটূক্তি করা হয়েছে। সেই রেখা পাত্র এই মুহূর্তে আমাদের সাথে বসে রয়েছে। সন্দেশখালী থেকে তার সেই লড়াই এখন সমাজ মাধ্যম পর্যন্ত পৌঁছেছে। সম্প্রতি আমরা দেখলাম এআই দিয়ে তার একটি ছবি বিকৃত করা হয়েছে। সেই প্রসঙ্গেই আজকের বিস্তারিত জেনে নেব। রেখাদি, প্রথমত তো যে প্রসঙ্গে যাচ্ছি, কদিন আগে বিভিন্ন কেয়া ঘোষ, আপনার ছবি, তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি, এই তিনজন নেতৃত্বের একটি ছবি ভাইরাল করা হয়েছিল। সেই ছবি প্রসঙ্গে আমি বেশ কিছু প্রশ্ন করতে চাইছি। গ্রাম বাংলার সাদা সিধে মহিলা আপনি, গৃহবধূ আপনি, যখন দেখলেন যে সমাজ মাধ্যমে এআই বলে একটা বস্তু হয়, সেখানে আপনার ছবি এইভাবে বিকৃত করা হয়েছে, প্রথম কি ভেবেছিলেন, কি করবেন, খুঁজে উঠতে পেরেছিলেন? দেখুন, এটা আমরা জানতাম যে রাজনৈতিক মহল থেকে এরকম হয়, কিন্তু এতটা একজন রাজনৈতিক প্রতিনিধি এতটা নিচে নামতে পারেন এটা আমরা কখনো ভাবিনি। দেখুন, আমরা জানি যে রাজনীতি করতে গেলে মানুষের পাশে থাকতে হয়, মানুষের সুবিধা অসুবিধা জানতে হয়, মানুষকে সবসময় মানুষের যে ওপরে যে ইস্যুগুলো মানুষ তুলে ধরে সেইগুলো জানতে হবে, মানুষের হয়ে সেইগুলো আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে, যাতে মানুষ এই সুবিধাগুলো পায়, মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। এইটাই আমরা জানতাম। এবং যেটা আমাদের রাজনৈতিক মহলে যে আমাদের কার্যক্রমগুলো থাকে সেইগুলো আমাদের কন্টিনিউ আমাদের করে যেতে হবে, এবং আমাদের আরও রাজনীতিটাকে দলটাকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে, এইগুলো জানতাম। কিন্তু রাজনীতি যে মা বোনের সম্মান দিয়ে হয় এটা কিন্তু প্রথমবার দেখছি। এর আগে আমরা জানতাম যে এরা এক ধরনের রেপিস্ট। এরা মা বোনকে দেখলেই এদের মনের ভিতরে একটা অন্যরকম একটা নোংরা ভাবনা চিন্তা চলে আসে। এখন দেখছি এই শেখ শাহজাহান, এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, এরা যেগুলো করতো এগুলো কিন্তু এরা নিজের থেকে করতো না। এদের মাথার উপরে কেউ আছে, তার মানে পরামর্শতে, তার কথাতেই কিন্তু এইগুলো করা হতো। আর সেই ব্যক্তিটাকে এখন কিন্তু আমরা পরিষ্কার জেনে গেছি, সেটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কিন্তু যেখানে ভোট পেত না, যেখানে দেখতো যে এখানে আমাদের তৃণমূলের ভোট নেই, সেখানেই মহিলাদের উপর অত্যাচার হতো, মহিলাদেরকে জোর জবরদস্তি তুলে আনা হতো। এখন কিন্তু বুঝতে পারছি আমাদের ওপরে হচ্ছে। দেখুন, এর আগে কিন্তু আমার যখন আন্দোলনের হতে যখন আমাদের চলাকালীন আমাকে যখন বিজেপির, ভারতীয় জনতা পার্টির থেকে যখন আমাকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আমাকে যখন টিকিট দিয়েছিল ভারতীয় জনতা পার্টির থেকে, আমাকে যখন ইলেকশন লড়ার জন্য, তখনও কিন্তু এই দেবাংশু কিন্তু আমার যে পার্সোনাল যে আমার ডকুমেন্টসগুলো, আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের যে বইটা, সেগুলো সব কিন্তু আমার পাবলিশ করেছিল। আচ্ছা, এই প্রসঙ্গে বলে যাই যে দেবাংশু ভট্টাচার্য তিনি সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছেন যে যার 5 টাকার মান নাই সে নাকি 5 কোটি টাকার মামলা দায়ের করেছে। হাস্যকর। দেখুন, এরা তো মা বোনেদের সম্মান তো টাকা দিয়েই মাপেন। এরা আজকের আমি আগামী দিনে শুনছিলাম যে আমাদের যেমন তোমার আরজিকর কলেজে যেমন আমাদের একজন দিদি, যে আমাদের তিলোত্তমা, তাকে যখন ধর্ষণ করে খুন করা হলো, তার মায়ের হাতে
তৃণমূলের নেতারা গিয়ে তখনই 10 লাখ টাকা গুজিয়ে দিচ্ছে। একজন মেয়ে, সেই মেয়ে তার মা বাবা এত জন্মের পরে কষ্ট করে মানুষ করেছে, নিজের পায়ে দাঁড়া করিয়েছে, তার ভবিষ্যৎকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছে, সেই মেয়েটাকে শেষ করে দিল, দিয়ে তার জীবনের দাম দিচ্ছে 10 লাখ টাকা। তাহলে একজন মা কখনো সেই 10 লাখ টাকা নিতে পারেন? একজন গর্ভধারিণী মা কখনো পারেন না যে তার সন্তানের বিনিময়ে তাকে টাকা দিয়েছে তার সন্তানের জীবনের বিনিময়ে করবেন। তাই আমি বলবো যে আজকে যেমন কসবা ল কলেজ, আবার কসবা ল কলেজে আবার শুনছি যে ওই কসবাতে আবার এই ইদানিং হ্যাঁ যে একজন মহিলাকে আবার দর্শন করা হয়েছে। তাহলে এদেরকে এরকম দর্শন করবে, এদেরকে টাকা দেবে, দিয়ে এদের সম্মানের এদের 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 দাম, এদের সম্মানের দাম দেবেন টাকা দিয়ে। তাই এই যে দেবাংশু ওরকম যে বলছে 5 টাকার আমার মূল্য নেই। 5 টাকার মূল্য আছে কি না আছে সেটা মানুষ জানে। আমার তো মনে হয় যে 5 টাকার মূল্য নেই বলে যে আজকের এই দেবাংশুরা, আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায় এত ন্যাকামো করেন, এত নোংরামো করেন, মা বোনদের সম্মান নিয়ে রাজনীতি করেন। আচ্ছা, মানে মহিলাদের মান কি 5 টাকা কিংবা 1 টাকা হোক, সেটা 5 কোটি টাকা হোক, মানে মূল্য দিয়ে কি ধার্য করা যায়? কখনোই যায় না। এটা তৃণমূল কংগ্রেসের যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমাকে যদি কে কাটি করেন তাহলে আমি পুরো বাংলাটাকে হেলিয়ে দেবো। তা এরা টাকা দিয়ে মা বোনের সম্মানটাকে তো এইভাবে তো বিকৃত করেছে। ওই জন্যই তো বলছে যে বাংলা হেলিয়ে দেবো, এই করে দেবো, আমাকে ধরতে পারবেন না, আমি এমন খেলা খেলে দেবো। খেলার কিছুই জানে না, শুধুমাত্র জানেন যে এই বাংলায় টিকে থাকতে গেলে রোহিঙ্গা এবং মায়েদের সম্মানের ওপরে এদেরকে আক্রমণ করতে হবে, আর না হলে আর এই রোহিঙ্গাদের হাত করে মা বোনদের সম্মানের উপরে আক্রমণ করতে হবে, না হলে এরা কখনো এই ভোট বাক্স এদের থাকবে না, এরা হেরে যাবে। হেরো পার্টি একটা তৃণমূল কংগ্রেস, তারা সবসময় মায়েদেরকে মহিলাদেরকে অসম্মান করেন, নিচে লাভান। এদের এটাই হচ্ছে রাজনীতি। এদের এই নোংরা রাজনীতিতে আমি ধিক্কার জানাই যে রাজনীতিতে মা বোনের সম্মান নেই, যে রাজনীতিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মা বোনের সেই একজন অত্যাচারিত মায়ের পাশে যায় না, নির্যাতিতা পাশে যায় না, সেই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। রেখাদি, সন্দেশখালির দিকে যাচ্ছি। সন্দেশখালিতে তো শাহজাহান নেই, শেখ শাহজাহান নেই, তাও কোথাও গিয়ে বেশ কিছু এলাকা রয়েছে সেখানে এখনো পর্যন্ত দাপট রয়েছে শেখ শাহজাহানের। আপনি সন্দেশখালির মেয়ে, মাটির মেয়ে, সেখানকার কি পরিস্থিতি সন্দেশখালির? দেখুন, সন্দেশখালির পরিস্থিতি তত ভালো নেই। আজকের যে এসআইআর হচ্ছে বলে আজকের কিন্তু সন্দেশখালিতে এরকম একজন রোহিঙ্গা কলোনি আছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। সেটা আমাদের কোড়াকাটি অঞ্চলে যে একটা রোহিঙ্গা কলোনি বসে আছে। এইরকম রোহিঙ্গা কলোনি আমাদের শুধু কোড়াকাটি অঞ্চলে নয়, সরবেরিয়া থেকে শুরু করে টোটাল আমাদের সন্দেশখালী বিধানসভার যেসব জায়গায় এই সংখ্যালঘুরা আছে সেই সব জায়গাগুলোই কিন্তু শ্বশুরকে বাবা বানিয়ে আছে, এবং কি বাইরের থেকে এসে কাকাকে বাবা বানিয়ে আছে, কাউকে কাকা বলেছে বলে তাকে বাবা বানিয়ে আছে, এরকম আছে। তাই আমার মনে হয় যে যারা এই শেখ শাহজাহান আজকে সেন্ট্রাল জেল থেকে তাদেরকে পরিচালনা করছে, তাদেরকে কাজ করাচ্ছে, তাহলে সেন্ট্রাল জেল কি আজকাল কি এই দুষ্কৃতীদের কি ওটা কি একটা পার্টি অফিস হয়ে উঠেছে? ওটা সেন্ট্রাল জেলটা কি জেল নয়? ওখানে কি অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় না? শুধুমাত্র নিরপরাধীদেরকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয়, আর যারা অপরাধ করে, যারা দেশের গাদ্দারি করে দেশের সাথে, তাদেরকে নিয়ে গিয়ে ওখানে পার্টি অফিস, ওখানে তাদেরকে 5 স্টার হোটেলের মতো রাখা হয়, তাদেরকে সেখান থেকে ফোন দেওয়া হয় যাতে তারা তো ওখানে সেন্ট্রাল জেলে বসে সারা বাংলাকে কন্ট্রোল করতে পারে, ওদের নিজেদের যে রোহিঙ্গাদের কন্ট্রোল করতে পারে, বাংলার বুকে মানুষের উপর অত্যাচার করতে পারে। সেই কাজের জন্য কি ওদেরকে সেন্ট্রাল জেলে নিয়ে রাখা হয়েছে? একটা মানে তথ্য উঠে এসেছিল যে পিঠে বানানোর জন্য রাত্রেবেলা বাড়ির মহিলাদেরকে ডাকা সন্দেশখালিতে, সেটা কি এখনো চলছে? দেখুন, সন্দেশখালি হয়তো পিঠে বানানোটা কম হয়েছে, কিন্তু আবারও শুরু হতে পারে। সন্দেশখালির মায়েরা যদি আগের মতো যদি লড়াইয়ের ময়দানে না লাভে, তা আবার শুরু হবে। কেননা সেটা প্রমাণ দেখছেন যে এই কিছুদিন আগে আমার বাড়িতে তৃণমূলের বিধায়ক এবং ব্লক সভাপতি তার দলবল নিয়ে এবং কয়েকটা মহিলা নিয়ে ঢুকেছে। তারা কিন্তু কয়েকদিন আগেই কিন্তু 2024-এই কিন্তু আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার দরজায় কিন্তু খটখটিছে নিজেদের সম্মানের জন্য। তারাই কিন্তু আজকের কিন্তু তাদের পেছনে ঘুরছে। তার মানে সন্দেশখালির মা বোনেদেরকে শান্তিভাবে বাঁচতে দেবে না, তাদের সম্মানের উপর আবার আনি হবে, তাদের আবার নির্যাতিত হতে হবে, তাদেরকে আবার তাদের উপরে অত্যাচার হবে। তাই সন্দেশখালির মা বোনেরা আবার করে লড়াইয়ের ময়দানে লাভার জন্য আমি তাদেরকে বলবো, এবং তাদেরকে আমি আবারও বলবো যে এই যারা মহিলা, এদেরকে চিহ্নিত করে রাখুন। এরা আবারও বিপদে পড়বে, তখন আপনাদের হাতে পায়ে ধরবে, তখনই যেন এদেরকে কোনো রকম সাহায্য না করা হয়। এদেরকে বোঝা উচিত যে নিজেদের সম্মানের বিনিময়ে লড়াই করে সেই লড়াই থেকে আবার যখন সেই শেখ শাহজাহানদের সাথে যখন হাত মেলায়, তখন তার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আচ্ছা, এখানে কোথাও গিয়ে কি মানে আপনার সেই
আপনার সাথে যারা ছিলেন, লড়াই করে এসেছিলেন এই শেখ শাহজাহানের মতো যারা রয়েছে তাদের দাপট কমানোর জন্য, সেই আন্দোলন কি মহিলাদের আন্দোলন থিতিয়ে পড়েছে সন্দেশখালীতে? দেখুন, কখনোই না। এরা যদি এই কয়েকটা মহিলা যদি ভেবে থাকেন যে আমি তৃণমূলের সাথে সম্পর্ক করে আবার তৃণমূলের নিজেদের সম্মানেরকে আবার বিলিয়ে দিয়ে আমি ঘরে টাইলস বসিয়ে নেব, দুতলা ফ্ল্যাট আঁকিয়ে নেব, এটা যদি ওনারা ভাবেন তা ভুল। চলছে, অবশ্যই চলছে সন্দেশখালীতে। আর এটা যদি ভেবে থাকেন সেই মহিলাগুলোই, আমি নাম নিচ্ছি না, সেই মহিলাগুলোই তারা যদি ভেবে থাকেন যে এইগুলো করে তারা আবার সন্দেশখালীর আন্দোলনকে থিতিয়ে দেবে, সন্দেশখালীর আন্দোলনকে শেষ করে দেবে, কিন্তু ভুল করছেন। মানুষ কিন্তু তাদের চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেবে তাদের কোথায় তাদের স্থান। আচ্ছা রেখাদি, এই যে রাত বিরেতে পিঠে বানানোর জন্য ডাকা হতো, সেই সব তথ্য তো আমরা দেখেছি বারবার, কিন্তু সেখানকার যে মহিলাদেরকে ডাকা হতো তারা কোনোদিনও প্রতিবাদ করেনি কেন? তারা কেন মেনে গেছে দিনের পর দিন? দেখুন, কখনোই মানেনি, কখনোই মানেনি। এই কয়েকটা মহিলা মেনেছেন। এরা তো মানে কি বলবো, এরা তো কখনো দেখুন কোন শর্তে মেনে নিয়েছে। এরা নিজেদেরকে অ্যাকচুয়ালি এরা নিজেদেরকে বিক্রি করে খায়, এরা নিজেদেরকে বিক্রি করে, এদের কাছে নিজেদের সম্মানের দাম নেই, ওই জন্যই মেনেছে। আর এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এসেছিল, নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, আস্তে আস্তে সেই শেখ শাহজাহানের ডান হাত বাঁ হাতের হাত ধরে পেছন পেছন ঘুরছে। তা এরা আবার বিপদে পড়বে, আমি তো আশা রাখছি যে এরা আবার বিপদে পড়বে। তখনই এদের পাশে যাতে সন্দেশখালীর কোনো মা বোনেরা না দাঁড়ায়, এদের প্রাপ্য জায়গাটা, এদের জায়গাটা দেখিয়ে দেয় যেন চোখে আঙুল দিয়ে, এইটুকু আমি আশা রাখি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।